রমজান মাসে ইফতারির বিশেষ একটা আকর্ষণ হচ্ছে এই বেগুনি। বেগুনি নাকি পারফেক্ট হয় না। বেগুনিগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলেছে আর একদম মুচমুচে। বেগুনি তৈরির জন্য প্রথমে আমি একটা বোলের উপর স্ট্রেনার দিয়ে দিয়েছি, তার উপরে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনগুলোকে এখন খুব ভালো করে চেলে নিচ্ছি। বেসনের ভেতরে যে গুটি গুটি রয়ে গিয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, কালো জিরা দিয়েছি আধা চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আধা চা চামচ, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, আর 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালারটা একদমই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই, টেস্টের কোনোই চেঞ্জ আসবে না। আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি দিচ্ছি আর খুবই সুন্দর একটা বেটার তৈরি করে নিচ্ছি। এই বেটারটা তৈরি করে কমপক্ষে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলে বেগুনিগুলো খুবই সুন্দর ফুলে উঠবে এবং পারফেক্ট হবে। আমি বেগুনগুলোকে প্রথমে কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, তারপর লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি দেখাতে পারিনি। তো বেগুনিগুলো পাতলা করে কেটে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখলে খুবই সুন্দর সফট হয়ে যায়। সেই বেগুন দিয়েই কিন্তু বেগুনিটা ভাজলে অনেক সুন্দর হয়। আর এই বেগুনিগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজলে বাইরের আবরণ খুবই মুচমুচে ক্রিস্পি হবে আর ভেতর থেকে জুসি থাকবে। বেগুনিগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলো বেগুনি কিন্তু একই রকম হয়েছে। এভাবে যদি বেগুনিটা ভাজা হয় একদম পারফেক্ট বেগুনি তৈরি হবে। আর বেগুনি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। বেটারটা তৈরি করে জাস্ট একটু রেস্টে রেখে দিলে খুব সহজেই কিন্তু বেগুনিগুলো তৈরি করে নেওয়া যায়। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি আরও একটা ব্যাচ দিয়ে দিয়েছি। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বেগুনিগুলো কেমন হয়েছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তবে কালার ব্যবহার না করলেও হবে, অরিজিনাল যে কালারটা আসে সেটাও কিন্তু অনেক সুন্দর দেখায়। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। বাইরের আবরণ দেখেন কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা জুসি। বেগুনগুলো একদম নরম সফট হয়ে গিয়েছে। খেতে যে কি মজার হয়, এরকম বেগুনি তৈরি করে যদি আপনি 4-5 ঘন্টাও রেখে দেন তাহলেও কিন্তু নরম হবে না, এরকম মুচমুচেই থাকবে। এত মজার বেগুনি। আর আমি কিছুটা পরিমাণ কালো জিরা ব্যবহার করেছিলাম, এগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগে। তো যাদের পছন্দ হবে না তারা স্কিপ করতে পারেন। তবে এইভাবে যদি বেগুনি তৈরি করা হয়, যারা নতুন রাঁধুনি তারাও অনেক সুন্দরভাবে বেগুনি তৈরি করতে পারবেন। আর এই বেগুনিগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।